نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শফিয়ানা মুহাম্মাদের প্রাণের অধিক বেশি জলদাম রহমাতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি জলদাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন একে তো রমজানুল মুবারক মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস এবং তার মধ্যে আবার শ্রেষ্ঠ দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আসার বসার তৌফিক দয়া করে আমাদেরকে দান করলেন আমরা শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের জুমাগুলোর মধ্যে আজকে জুমাবারের যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এটা একটা গুপ্তধনের মতো কারণ যে ইবাদতটা সামনে আমাদের অপেক্ষা করতেছে এটা আসলে গুপ্ত মানে এটা প্রকাশিত না এটা খুঁজে বের করতে হবে গুপ্তধন যেমন মাটির নিচে থাকে অনেক মেশিন অস্ত্রপাতি দিয়ে খুঁজে বের করা লাগে পরীক্ষা নিরীক্ষা করিয়া তো আমাদের সামনে যে মূল আকর্ষণ বলা যায় যে আমলটা যেই ফজিলতের রাতটা সেই রাতটা আসলে গুপ্ত ওটা প্রকাশিত না যার কারণে গুপ্তধন বার করার আমল আমাদের সামনে অপেক্ষা করতেছে তাই আমাদের আজকের আলোচনা সংক্ষিপ্ত হইলেও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাই আমরা খেয়াল দিয়ে শুনবো আরো কয়েকটা প্রাসঙ্গিক বিষয় আছে যেমন সদকাতুল ফিতর ফিতরা সম্পর্কে আমরা শুনবো ইতিকাফ সম্পর্কে শুনবো তাই আজকের আলোচনা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ খেয়াল দিয়ে শুনলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো আমল করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে তার কাছে দোয়া করি আমরা বলি আমিন
রমজানের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ 10 রাত। রমজানের শেষ, আমাদের সমাজে গেছে উল্টা। রমজানের প্রথমে যে মুসল্লি থাকে আস্তে আস্তে কমে, কিন্তু ফজিলত কিন্তু কমে না, ফজিলত আস্তে আস্তে বাড়ে। মানুষ কমে, ফজিলত বাড়ে। এটার উল্টো হয়ে গেছে, আমরা আসলে গুরুত্ব বুঝি না, যার কারণে এটা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের প্রথম 20 রাতে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ পড়ার আগে অথবা পরে ঘুমাইতেন। এর মানে হলো তিনি ঘুমাইতেন ও নামাজ পড়তেন, দুইটাই। যে কিছুক্ষণ ঘুমাইছে, উঠে নামাজ পড়ছে, আবার ঘুমাইছে, এইরকম। এই 20 রমজান 1 থেকে 20। কিন্তু রমাদানের শেষ 10 রাত, এই শেষ 10 রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত, প্রায় সারা রাত জেগে থাইকা তিনি কিয়ামুল লাইল মানে রাতের নামাজ, রাতের ইবাদত তিনি করতেন, ইবাদতে রত থাকতেন। শুধু তাই নয়, তিনি একা করতেন না, তিনি তার পরিবার পরিজন সবাইকে জাগাই দিতেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ওয়া হায়াল লাইল ওয়া আইকাযা আহলুহু ওয়াজাদ্দা ওয়া শাদ্দাল জিজার ওয়া শাদ্দাল মিজার। যখন রমাদানের শেষ 10 রাত আসে যাইত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন, রাত্রিতে জেগে থাকতেন, তার পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে ইবাদত বন্দিগিতে রত থাকতেন এবং সাংসারিক, পারিবারিক বা দাম্পত্য কাজকর্ম তিনি বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কাজ প্রায় বন্ধই করে দিতেন। তিনি শেষ 10 রাত রাতে ঘুমাইতেন না বললেই চলে, যেটা আমরা হাদিস থেকে পাইতেছি। রমজানের শেষ 10 রাতের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর বা তাকদীর বা মর্যাদার রাত। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল কদর হলো, অর্থ হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বছরে ফেরেশতাগণ মানুষদের জন্য কি কি কাজ করবেন তার তাকদীর নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর পুরাই এই লাইলাতুল কদর নিয়ে নাযিল করছেন। বিশেষ করে এই আয়াতটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে 1000 মাসের চাইতেও বেশি, 1000 মাস বলে নাই, বলছে তার চাইতেও বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। স্বাভাবিকভাবেও যদি হিসাব করেন তাহলে দেখা যায় যে 1000 মাসে প্রায় 83-84 বছর, যা আমাদের জীবন অনেকে বাঁচেও না ওই পর্যন্ত। 80 বছর বাঁচা খেলা কথা না, এখন এর আগেই মানুষ দুনিয়া থেকে চলে যাইতেছে। তো এই একটা রাত এর চাইতেও বেশি, কম করে ধরলেও প্রায় 83-84 বছরের মতো হয় হলো 1000 মাসে। তো এর চাইতেও বেশি উত্তম এই এক রাত্রে ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 84 বছরের চাইতেও বেশি উত্তম। কত বড় নিয়ামত! শুধু তাই নয়, এই রাত্রে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে জাগ্রত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী মানে আপনার জীবনে যে গুনাহ খাতা হয়েছে এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ ঈমানের সাথে সওয়াব লাভের খাঁটি উদ্দেশ্যে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজে অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী জীবনের সব গুনাহগুলি আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানাইলেন, বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ ইবাদত করে তাহলে তার পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দেবেন। সুবহানাল্লাহ। এত এত গুরুত্ব আসলে বলা যায় যে, দেখা যাইতে যে সমাজে আমরা ওই যে শবে বরাত নিয়ে খুব লাফাই, দেখা যায় ওদিন হাদিস দুই একটা পাওয়া যায়, ওটার গুরুত্ব আছে, কিন্তু ওই দিন যে ইবাদত করি এর 10 ভাগের 1 ভাগও আমরা এই লাইলাতুল কদরে করি না। স্বাভাবিক চিত্রই তারাবির নামাজই দেখেন, এই রমজানের তারাবি এক রাত্রের যে ইবাদত, রমজান মাসের একটা রাতের, তা ওই রকম
লাইলাতুল কদর হাজারটা মিলেইও হবে না। লাইলাতুল বরাত যেটা আমরা ওই সাবানের 15 রাত নিসফে সাবান, এটা হইতেছে না। তবু আমরা গুরুত্ব না বোঝার কারণে এই কাজ করি। তারাবি নামাজে আমরা মানুষ সারা বাড়ি আপনারা পরিচিত মুখ কয়েকজন, এর বাইরে লোকই নাই। ইফতারিতে কিছু পাওয়া গেলেও দেখা যায় তারাবিতে নাই, গুরুত্ব বুঝি না। এরপর আরেক সমস্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলেন নাই যে 27শে লাইলাতুল কদরের রাত। 27শে কদর আমরা তো এই যে চিনি এইভাবে 27শে কদরের রাত, কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলে নাই যে লাইলাতুল কদর 27শে রাত, এটা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলাই দেওয়া হয়েছে। হাদিস এখানে আসছে যে আসলে আমরা মনে করি 27শে রাত কদরের রাত, সেটা পুরোই ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন দেখেন, হাদিস শুনলেই বুঝবেন। যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় সে যেন রমাদানের শেষ 10 রাত্রিতে এই লাইলাতুল কদরের খোঁজ করে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে 2 নম্বর খণ্ডের 883 নম্বর হাদিস। এরপরে আরো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমাদানের শেষ 10 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করবে, সন্ধান করবে, খোঁজ করবে। যদি কেউ একান্তই দুর্বল অক্ষম হয়ে পড়ে তবে অন্তত রমজানের শেষ রাতের ব্যাপারে কোনোভাবেই যেন তারা দুর্বলতা প্রকাশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, যে শেষ 7 রাত যেন কেউ বাদ না যায়। যদি অসুস্থ হয় তবুও এই রাতে কমসে কম কিছু ইবাদত যেন সে করে। উত্তম হলো সারা রাত ইবাদত করা। এইখানে হাদিসে স্পষ্ট আসছে যে এই শেষ 10 রাত রাতে খোঁজার দরকার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলছেন, বিশেষ করে বেজোড় রাত, এতে কোনো সন্দেহ নাই। এর ভিতরেই পড়ে কি আসছে হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা শেষ 10 রাতের বেজোর রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল যে কোন রাত্রে লাইলাতুল কদর হবে নির্ধারিতভাবে, কিন্তু এটা ভুলেই দেওয়া হয়েছে। আমরা একটা ঘটনা শুনি যে তিনি বাইর হয়েছেন বলার জন্য, তখন দেখেন যে দুইজনের মধ্যে ঝগড়া বিবাদটা মানে ঝগড়া বাজছে বা ঝামেলা হয়েছে, তখন থামাইতে তিনি ভুলে গেছেন। মূলত আসল কথা হলো আল্লাহ বলেই দেবেন, এইটা হলো হিকমত, যে আল্লাহ তাআলা এটা জানাবেন না, এটা গোপন রাখবেন, এইটা হলো আসল কথা। এই কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জানানো হয় নাই, জানানোর পরেও ভুলেই দেওয়া হয়েছে, যার কারণে তিনিও জানতেন না কোন দিন। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ ছিল না। তার আগের পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাতে বিছানায় পিঠ লাগাইতেন না আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যে আমি যদি এই গুরুত্ব দেই তাহলে তোমরা কত গুরুত্ব দেওয়া উচিত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 রাত নিজেও ঘুমাইতেন না, পরিবারদেরকে উঠাই দিতেন যে ওঠো, ইবাদত বন্দেগি করো, লাইলাতুল কদর তালাশ করো। তো এই জন্য এই রাতের গুরুত্ব এত বেশি। এই যে বললাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে বেশি। মানে আপনি একবার ধরতে পারলে আপনার পুরো জিন্দেগির ইবাদতের সমান সওয়াব আপনি তার চাইতে বেশি এই রাতে পাবেন। সুবহানাল্লাহ। এর আগে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার খুব চিন্তা হইতেছিল যে আগের জামানার নবী তার উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পাইছে, নূহ আলাইহিস সালাম খালি দাওয়াত দিতেছে 950 বছর। তিনি চিন্তা করতেছিলেন যে আমার উম্মত বাঁচবেই 60-70 বছর গড়, তাহলে আমার উম্মত তো আমলের দিক দিয়ে পিছিয়ে যাবে, তারা কিভাবে আল্লাহর কাছে সম্মানিত হবে, তাদের তো কিছুই নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে নাজিল করছেন যে আপনি চিন্তা করেন না, আপনার উম্মতকে আমি এমন জিনিস দেব যা আগে কেউ দেয়নি, মানে সহজে বেশি উপার্জন। এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশি করে দিয়ে লাইলাতুল কদর এই উম্মতের জন্য নাজিল করছে, যে মাত্র 10টা রাত কষ্ট করলেই সে নিশ্চিত পাবে। আর একবার যে ধরতে পারবে তার জন্য এইরকম বড় একটা সওয়াব, 84 বছর ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তা আবার কোনো গুনাহ ছাড়া। আমরা ধরেন যদি কেউ 20 বছরও বাঁচে, এই 20 বছর ইবাদত যতই করুক গুনাহ তো হবেই, মানুষ মাত্র গুনাহ। এখানে কেউ আছে পৃথিবীতে, কেউ আছে যে বলবে আমার কোনো গুনাহ নাই? না, কেউ নাই। গুনাহ আমার আপনার হবেই। ফেরেশতার গুনাহ হয় না, কারণ নিজের ইচ্ছা শক্তি নাই। আর নবীদের গুনাহ হয় না। আর পৃথিবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করছেন যদি করে থাকে,
কিন্তু মানুষ হিসাবে আমাদের গুনাহ হবে। এই জন্য ওই রাত্রের ইবাদত যদি ধরতে পারি তাহলে এত বড় ফজিলত যে কোনো গুনাহ ছাড়া 84 বছর একাধারে ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য একটা সিস্টেম আছে, কম পক্ষে আমরা ধরেন লাইলাতুল কদর কমপক্ষে শেষ বেজর 5 রাত সহ 10 রাত 21 থেকে 30 29 যে কয়দিন হোক এর ভিতরে হবেই। এখন যদি বিষয়টা এইরকম হয় 21 রমজান থেকে 29 রমজান পর্যন্ত এই মসজিদে যে কোনো একদিন বিরিয়ানি দেওয়া হবে ইফতারিতে, সাথে 10,000 টাকা করে এক একজনের, যদি এটা বলা হয়। আর বলা হইলো এটা গোপন থাকবে ইফতারি দেওয়ার আগ পর্যন্ত, মানে মাগরিবের 10 মিনিট আগে এটা জানানো হবে না। মাগরিবের 10 মিনিট আগে এখানে ইফতার পৌঁছাবে, আগে যারা আসবে সেটা পাবে, না হলে পাবে না। তখন বুদ্ধিমান মানুষ কি করবে, যে 10 রাত আমি মোটামুটি ওই টাইমের আগে ওখানে উপস্থিত থাকবো, তো দেবেই তো, একদিন একদিন তো দেবে। আমার লাগবে 10,000 টাকা, আমি 10,000 টাকা 10 দিনে খাইতে কামাই করতে পারবো না। তো আমি কি করব, আমি এই 10 রাত কোনো কাজ বাজ করবো না, বাদ আমি মসজিদেই বসে থাকবো 10 দিন। আমার ওই 10,000 লাগবে, 10,000 একবার ধরতে পারলে আপনার 10 দিন কাজ করে যা পাইতে তার চাইতে বেশি। তো এই যদি হয় দুনিয়ার একটু টাকা, একটু ওই বিরিয়ানি খিচুড়ির লোভে আমরা এটা করি স্বাভাবিকভাবে। এই মাসে একদিন বিরিয়ানি দিয়েছে, এই বিরিয়ানির খোঁজ আরো সেই 2-3 রমজান থেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে কবে সেই বিরিয়ানির ডেট কবে। তো সামান্য এক প্যাকেট বিরিয়ানি, টাকাও দেয় নাই। এই বিরিয়ানির লোভে মানুষ কিন্তু খোঁজ রাখে। কিন্তু এই যে ফজিলত, কি বিরিয়ানি 10,000 টাকা মাত্র, এখানে কি ফজিলতের কথা আল্লাহ বললেন যে একবার যদি খামতে ধরতে পারেন তাহলে মোটামুটি 84 বছর তার থেকে বেশি কবুলে বাতাতে সব আপনি পাইতেছেন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তো এই জিনিস যদি আমরা ছাড়িয়ে দেই তাহলে আমাদের চাইতে বোকা কেউ হবে না। এই জন্য সবচাইতে উত্তম হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন, যার কোনো গুনাহ ছিল না, তার ইবাদত ধরার তো তারাও ছিল না, কিন্তু তিনি কিন্তু অকৃতজ্ঞ হন নাই, করছেন। তিনি তার ওফাত পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত যতদিন আল্লাহ বাঁচাই রাখছেন ততদিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসও বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে। তো তিনি যেহেতু ইতিকাফ ছাড়েন নাই, তাই ইতিকাফ এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যারা রাখবে, মানে থাকবে, বিশেষ করে 10 দিন হলো সুন্নাতে ইতিকাফ। 10 দিনের লোক তো এখন বুঝেই পাওয়া যায় না ইতিকাফ যে কত গুরুত্বপূর্ণ বিষয়। এর মানে কি, ইতিকাফে যে থাকবে 10 দিন তার মোটামুটি শিওর ধরা যায় যে কদর পাবেই পাবে, কারণ 10 দিনে সে কম বেশি ইবাদত করবে, তো 10 দিনের ভিতরে একদিন তো হবেই। তো এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ 10 দিনে ইতিকাফ করছেন, নিজে করে বুঝাইছেন যে গুরুত্বটা কত কত বেশি। রমজানের শেষ 10 দিনের অন্যতম ইবাদত হলো ইতিকাফ করা, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। ইতিকাফের অর্থ হলো সার্বক্ষণিকভাবে মসজিদে অবস্থান করা। তবে ওযু, গোসল, ইস্তিনজা, পানাহার ইত্যাদি একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাইর না হয়, এটার নাম ইতিকাফ। ইতিকাফ মানে এইখানেই বসে থাকা, মসজিদে অবস্থান করা, কিন্তু জরুরি হাজত ছাড়তে পারবে, পায়খানা প্রস্রাব করতে যাবে, এরপরে আপনার গোসল করতে পারবে, এগুলো তো আছে, এগুলো তার জন্য ছাড় আছে। এরপরে একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের না হওয়া, মসজিদে অবস্থান কালে ওই ইতিকাফের সময় ঘুমানো, বসে থাকা অথবা কথাবার্তাও বলা যায়। তবে কথাবার্তা ওই বাড়তি দুনিয়াবি হাবিজাবি চিন্তা করা কথা না। এখানে কথা বলতে আপনার ইসলামী আলোচনা, হাদিসের কথা, কোরআনের কথা, এগুলো বলা যায়, এটা নিষেধ না। তবে জাগতিক চিন্তা ভাবনা, কথাবার্তা, মেলামেশা বাদ দিয়ে সাধ্য মতো যতদূর পারা যায় ইবাদত বন্দেগীতে রত থাকা, কিছু না পারলে নীরব থাকা, তাহলেও তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এর মানে ইতিকাফ আপনি এখানে ঘুমাই রইছেন তাতেও আপনার সওয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করছেন বলছি, একটা দোয়া আছে বিশেষ করে, যে এই দোয়াটা আপনারা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আপনি মর্যাদাশীল, আপনি ক্ষমাশীল এবং মর্যাদাময়,
আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটার অর্থ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। দোয়াটা একদম সোজা দোয়া, কয়েকবার প্র্যাকটিস করলেই পারি যাবেন। অর্থটা খুবই সুন্দর যে আপনি ক্ষমাশীল আল্লাহ, আপনি মাফ করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাদের মাফ করতে আপনি ভালোবাসেন, অতএব কি করেন, আমাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করে অর্থের দিকে খেয়াল রাখে যে আমি কি কইতেছি, দোয়ার উপরে বাড়ি চিন্তাও করি এরকম না, অর্থটা কি যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এই অর্থের দিকে খেয়াল রাখে এই দোয়াটা নামাজের পরে, রাত্রে আপনার এই তারাবি বলেন, এরপরে ওই যে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ, তাহাজ্জুদ হোক, যে কোনো নামাজ হোক, আপনি সিজদায় অনবরত এই দোয়া পড়তে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন, মাফ চাইতে পারেন। আর রাতের নামাজ তো আপনি বাংলায় মুনাজাতে যা ইচ্ছে আল্লাহর কাছে চাইতে পারেন, এতে কোনো বাধা ধরা নাই, এটা একটা সুযোগ সুবিধা। এই দোয়াটা বেশি বেশি আমরা পাঠ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। তো এই ইতিকাফ সম্পর্কে আমরা জানলাম যে ইতিকাফ আসলে করতে হয়, এটা করা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটা যদি কেউ না করে এলাকায়, তাহলে সবাই গুনাহগার হবে, কিন্তু যদি কেউ করে তাহলে সেইটা আর এলাকার মানুষ গুনাহগার হবে না। তবে ইতিকাফ করা যে সুন্নাত, আর এই যে আপনার লাইলাতুল কদর ধরার জন্য যে কত গুরুত্বপূর্ণ, এটা তো আমরা জানলাম। তো দেখা যায় আমাদের সমাজে, আগে আমি দেখছি, আমার দাদারও দেখছি, সে 10 দিন যতদিন বাঁচে ছিল মসজিদ থেকে করছে, অসুস্থ থাকাকালীন অনেক মুরব্বী দেখছি। কিন্তু এখনকার মানুষ অনেক ব্যস্ত, ওই 10,000 টাকার এক প্যাকেট বিরিয়ানি অথবা খালি এক প্যাকেট বিরিয়ানির যে গরজ, তার চাইতে এই কদরের রাত ধরার গরজ অনেক কম। তো যারা ইতিকাফ করতে বসবেন তারা তো সোনায় সোহাগা, যদি একান্ত না বসতে পারেন বিভিন্ন সমস্যার কারণে, কমপক্ষে এই 10 রাত, বিশেষ করে বেজর 5 রাত, কমপক্ষে কিছু না কিছু ইবাদত অবশ্যই করবেন এই লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে। যেদিন পাই যান আপনার সওয়াবের তো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কদরের রাত, এই মহিমান্বিত রাত যেন আমাদের সকলের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন নসিব করেন, বলি আমিন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সাদকাতুল ফিতর, ফিতরা, যেটা আপনারা ফিতরা নামে চেনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর এটা ফরজ করছেন যেন সিয়াম পালনকারী মানে রোজা পালনকারী বাজে কথা, অশ্লীল কথা ইত্যাদি ছোটখাটো অপরাধ থেকে পবিত্রতা লাভ করে, এবং দরিদ্র মানুষেরা কিছু খাদ্য লাভ করে। যেই ব্যক্তি সাদাকাতুল এই যে ফিতর এইটা ঈদের আগে আদায় করবে, তার জন্য সেইটা কবুলকৃত যাকাত বলে গণ্য হবে। আর যেই ব্যক্তি সালাতুল ঈদের পরে এটা আদায় করবে, তার জন্য একটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। হাদিসে আমরা জানতে পারলাম যে এটা দেওয়ার নিয়ম হলো আগে, ঈদের নামাজের আগে এটা দিতে হবে। আর আমাদের হানাফি মাযহাবে এটা হলো ওয়াজিব, আর 3 মাযহাবে এটা ফরজ, মানে এটার গুরুত্ব কোনো দিক থেকে কম নয়, এটা দিতেই হবে। আর এটা দেওয়ার শিশুর জন্য দিতে হবে, যে কজন সদস্য সবার জন্য এই এই যে ফিতরা সদকাতুল ফিতর এটা দেয়া অবশ্যই বাধ্যতামূলক, এটা দিতে হবে। পরিবারের যে অভিভাবক আছে সে এটা পরিশোধ করে দেবে, তার উপরে এই দায়িত্বটা বর্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি দিয়ে দেবে, এটাও হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাইছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা এক সা খাদ্য অথবা এক সা জব অথবা এক সা খেজুর অথবা এক সা পনির অথবা এক সা কিশমিশ সাদকাতুল ফিতরা হিসাবে প্রদান করতাম। সুবহানাল্লাহ। এইটা এক সা, এখানে হিসাব আছে, তো এই হিসাব আপনাদের পেছাবো না, আমি সোজা কয় টাকা কি হয়েছে এটা হিসাব সব আমি আপনাদেরকে একদম সোজাই বলে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। ইনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে সুন্দরভাবে আমাদের বুঝাই বলছেন, যে আমরা ঝামেলায় না পড়ি, একদম স্পষ্টভাবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা হলো 4 মুদ্দ, এটা বুঝলে ভালো, না বুঝলে আমি শেষে একদম বাংলা যা আসছে সেটা বলে দেবো, তাহলে আর ঝামেলা থাকবে না। এক সা হলো 4 মুদ্দ, তাহলে 2 মুদ্দ হলো
অর্ধ সা, এটা হলো অন্য হিসাব। আমাদের বাংলায় কেজি, পয়রানে, গ্রাম এগুলো বুঝে ভালো, এটা হলো অন্য হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাপ নিয়ে ফকিহগণের মধ্যে মতভেদ আছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে এক সা হলো প্রায় 3 কেজি 300 গ্রাম। ইমাম আবু ইউসুফ ও অন্য 3 ইমামের মতে এক সা হলো 2 কেজি 200 গ্রাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক সা ফিতরা দিতে বলছেন, এটা আমরা হাদিস থেকে পাইলাম। তো এইটা অনুযায়ী বাংলাদেশে যে খাবার আছে, এই খাবার অনুযায়ী যে রিপোর্টটা বার করছে এখন বর্তমানে, যে এটা ফিতরা হিসেবে আসছে, দেখা যায় আমরা সর্বনিম্নটা দেই। তো আমি বলি যে ফিতরা তো ওয়াজিব, এটা আমরা জানলাম। তো যদি গম বা আটা বা চাল দিয়ে যদি আমরা ফিতরা দিতে চাই, এটা হলো আমাদের দেশের প্রচলিত আঞ্চলিক মূল খাদ্যর একটা। আমরা আসলে ওই জব, কিশমিশ, খেজুর এগুলো খাই না। তো মূল সুন্নাহ হলো যেই খাবার আমরা সবসময় গ্রহণ করি, মানে প্রচলিত যে খাবারটা, এইটা দিয়ে দেওয়া হলো সুন্নাত। তো গম বা আটা বা এই চাউল এইটা দিয়ে যদি দিতে চাই আমরা, তাহলে দাঁড়ায় হলো বাংলাদেশ টাকায় 110 টাকা। এরপরে জব দিয়ে যদি দিতে চাই কেউ, তাহলে তার জন্য দাঁড়াবে এক একজনের, তো বলতেছি সবার মিলে এক একজনের হিসেব করে নিতে হবে, যে কজন আছে সেই সমান সমান করে দিতে হবে। জব দিয়ে দিলে 530 টাকা। আবার কিসমিস দিয়ে যদি কেউ দিতে চাই সদকাতুল ফিতর, তাহলে তার টাকা দাঁড়াবে এক একজনের 1980 টাকা। এরপরে খেজুর দিয়ে যদি কেউ দিতে চায়, তাহলে দাঁড়াবে 2310 টাকা। আর পনির পনির দিয়ে যদি কেউ দিতে চায়, তাহলে দাঁড়াবে 2805 টাকা। তাহলে এখানে সোজা হিসাব বোঝেন যে সর্বোচ্চ সদকাতুল ফিতর এক একজনের জন্য যদি দিতে হয়, তাহলে দিতে হবে 2805 টাকা, যদি সর্বোচ্চ উপর মাত্রায় দিতে চাই। আর যদি নিম্ন দিতে চাই, তাহলে এক একজনের জন্য 110 টাকা। 110 টাকা এক একজনের ফিতরা। আসলে অত তো দেয়া হয় না, তবু হাদিসে যে আসছে আমি সেই অনুযায়ী আর কি বাংলাদেশি যে হিসাব বার করছে ইসলামী ফাউন্ডেশন, ওইটা থেকে আপনাদের বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমরা দেখা যাবে ওই নিচের গুলো কেউই দেবো না। দিতে পারলে ভালো, যদি কার সামর্থ্য থাকে অবশ্যই উত্তমটা দেওয়া উচিত। কিন্তু আমরা গরিব গুড়া মানুষ এলাকায় বেশি, যার কারণে কমপক্ষে দিতে হবে, এইটা দিতে হবে। ওই কমপক্ষে 110 টাকা করে হিসাব করে পরিবারের যে কয়জন সদস্য আছে এই অনুযায়ী সদকাতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে অবশ্যই। এইটা সবার জন্য, এইটা সবার জন্য এখানে হাদিসে যেটা পাইলাম আমি। আপনি কি সবার জন্য দেওয়া দরকার হয়। এছাড়া শহীদ জামাই আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলবো, সেটা বলার আগে ভাই বলছে ঠিক আছে, এটা হলো যে গরিব মিসকিন যারা, এরা হলো এটা পাবে, তো সে কিভাবে দেবে, কথা এটা বলছেন না? হ্যাঁ ঠিক আছে। গরিব মিসকিন যে নিজে খাইতে পারে না, এই ফিতরা সদকা, এই সদকার মালটা কিরা পাবে, এটাও আমি বলার ছিল, আমি শেষ করতে পারিনি। যাই হোক, তো এই যে যারা অসহায়, খাইতে পারে না, দরিদ্র মিসকিন, এইরকম মানুষ যারা আছে, এরাই এই সদকাতুল ফিতরের অংশ পাবে, তাদেরকেই দিতে হবে। সাদাকা ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ইল মাসাকিন, এখানে আসছে হাত লম্বা আয়াতে বিভিন্ন পর্যায়ে আছে, তার ভিতর ওই গরিব মিসকিন যে আছে সে হলো এটা পাবে। তো এই জন্য যার খাওয়ালোই টানাটানি, নিজেই সংসার চলে না, তার জন্য এটা না। কিন্তু মোটামুটি সচ্ছল, খাইয়ে পরে ভালো যাইতেছে, তার জন্য অবশ্যই এইটা কিন্তু দেওয়া ওয়াজিব। আর দেবেন কেন ওইরকম, সবচেয়ে উত্তম হলো নিকট আত্মীয়র ভিতর যে গরিব আছে, মিসকিন আছে, এইটা দেওয়া সবচেয়ে উত্তম, মানে আপনার নিকট আত্মীয়র ভিতর। তবে বাপ মারে এটা দেওয়া যায় না, এরপরে স্ত্রীরে দেওয়া যায় না। এরকম একটা নিষিদ্ধ আছে যে আমি চালাই দিলাম, আমার বাপ মারে আমি ফেতর দিয়ে দিলাম, ফেতরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু আদায় হবে না। বিস্তর লম্বা আলোচনা, আমি একদম সংক্ষেপে বুঝাইলাম যে স্ত্রীরে দেওয়া যায় না, পিতা মাতারে দেওয়া যায় না। আর যেই ব্যক্তি একদম অসহায়, খাইতে পারে না, নিজের নাই, সংসার চলে না, তার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জোর জবরদস্তি করে কোনো হুকুম চাপাই দেয় নাই। তাহলে ঠেলা আমরা বুঝতাম যে হজ এটা ইসলামের একটা ফরজ বিধান, যাকাতও ফরজ বিধান। তো যদি ওইরকম হয়তো যে যে খাইতেই পারে না, তার এখন আওলাদ করিয়ে এনে হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, তাহলে কি অবস্থা হইতো? তো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সবচাইতে সুন্দর করছেন, যার কারণে এইরকম যারা আছে তাদেরকে আপনারা দেবেন। নিকট আত্মীয় যারা আছে এদেরকে আমাদের এই সদকাতুল ফিতরটা দিতে হবে। তবে এখন ইচ্ছা করে যদি ওইরকম পর্যায়ে যাইতে চাই, তাহলে সেটা সে অবশ্যই পাপী হিসেবে গণ্য হবে, যে আমি খাইতে পাইনি, ইচ্ছে করিয়া খরচ করে না, কি বন বখিল, এই জাতীয় লোকের তো মাপ নাই।
কিন্তু মাফ হলো ওই সকল লোকের যার আসলে সামর্থ্যের বাইরে আল্লাহ কিছুই চাপাই দেয়নি, যার নিজেরই চলে না, তার জন্য অবশ্যই এইটা ফরজ বা ওয়াজিবের কাতারে নেই, আরো তারে দিতে হবে। তো এই জন্য এইটা অবশ্যই আমাদের আদায় করার নিয়মটা আমরা জানলাম যে 110 টাকা করে এটা আসছে, এটা কমপক্ষে নিম্ন যেটা, এটা আমরা অবশ্যই দিয়ে দেব। আর দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই যে আপনার সামনে যে আমাদের ঈদ উল ফিতর মানে রোজার ঈদ, এই নামাজ পড়তে আসার আগে এটা অবশ্যই আমাদের দিয়ে দেওয়া উচিত। এটি আসলে একদম সুন্নাহ অনুযায়ী আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সদকাতুল ফিতরের বিষয়টা। আর আমরা শুনতেছিলাম যে লাইলাতুল কদরের যে বিষয়টা, এটা পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা উপায় কি বলছি, যে ইতিকাফ করা। তো এই জন্য ইতিকাফটা কিন্তু অবশ্যই করা জরুরি। এটা না করলে আসলে যার সামর্থ্য আছে তার অবশ্যই ইতিকাফ করা উচিত। কম সময়ের জন্য এখন আমি 10 দিন পারতেছি না, তাহলে তার কমপক্ষে যতটুকু সামর্থ্য আছে যে কয়দিন পারে, এমনও হাদিসে আছে যে অল্প সময়ের জন্য ইতিকাফ করা যায়, একদিনের কমও করা যায়, এমন একটা বর্ণনা আমি পড়ছি। তো যার কারণে যার যতটুকু সামর্থ্য আছে যে হ্যাঁ আমি বেজোর কয়দিন ইতিকাফ করবো, নিষেধ নাই, করতে পারে। মসজিদে দোয়া ঢোকার আগেও যদি কেউ এরকম দোয়া পড়ে যে নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাদাল মসজিদ, ইতিকাফের নিয়তে ঢুকলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য যতটুকু সামর্থ্য আছে, যতটুকু পারি আমরা অবশ্যই এই হুকুমটা গুরুত্বপূর্ণ, এই যে আমাদের লাইলাতুল কদর, এইটা আমাদের আঁকড়ে ধরার জন্য আমাদের বেশি বেশি ইবাদত করার কোনো বিকল্প নাই। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকের একটি গুরুত্বপূর্ণ হাদিস এইখানে আমরা মোটামুটি জানি, যে হাদিসটা হাকিম আল মুস্তাদরাক 4 নম্বর খণ্ডের 170 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হন। তখন তিনি বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল অথচ তার গুনাহ ক্ষমা করা হইল না, মানে সে মাপ পাইল না, ওই ব্যক্তি বিতাড়িত হোক অথবা ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন, মানে কবুল হোক। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, যে যার নিকট আপনার কথা বলা হলো অথচ সে আপনার উপর সালাত পাঠ করলো না, মানে দুরূদ পাঠ করলো না, সে বিতাড়িত হোক। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন মুহাম্মদ, আপনার পড়া অবশ্যই জরুরি, বাধ্যতামূলক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দুরূদই পড়ে এটা পড়তে হবে। আর দুরূদের যে ফজিলত এটা আপনারা জানেন। তো এই জন্য যেই ব্যক্তি না পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম আমিন। 3 নম্বর পয়েন্ট, জিবরাইল আলাইহিস সালাম বলেন, যার পিতামাতা অথবা একজন তার নিকট বৃদ্ধ হলেন, মানে একদম প্রাপ্ত বয়স্ক, একদম বুড়া বার্ধক্যে পৌঁছে গেল, কিন্তু তাকে জান্নাতে প্রবেশ করালেন না, সেই ব্যক্তি বিতাড়িত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম আমিন। এর মানে একজন পিতা অথবা মাতা, দুইজন অথবা দুইজন, যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছাইলো, এরপরে তার খেদমত করিয়া তাকে এমন ভাবে রাখলো, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, মানে তার এমন ভাবে খেদমত করবে, কোনো কষ্ট দেবে না, কোন দিক দিয়ে মানে তারে যাতে উফ করতে না পারে। এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফ ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মানে মোটামুটি তার মুখ থেকে কষ্টে উফও না বাইরে। এইটাই হলো বাপ মার উপর আচরণ। আল্লাহ তাআলার পরেই তিনি বাপ মার খেদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলছেন। এই জন্য যেই ব্যক্তি এরকম বাপ মা পাইলো, মুরব্বী তবু খেদমত করলো না, অসংখ্য নাদান লোক আছে যে বাপ মা ভাগ ভাগ করতেছে, যে আমার ঘরে খাবে, না খাইলে 7 দিন খাওয়ার পরে আর খাওয়াইতে পারবে না, ওই ঘরে যাও ওই ঘরে যাও, বাপ মারে নিয়ে ঘোরাঘুরি করে, অনেকে আছে না খাইয়ে থাকে। এদের মতো নাদান পৃথিবীতে নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইরকম বৃদ্ধ বাপ অথবা মা অথবা দুইজনেই পাইলো, তবে খেদমত করে জান্নাত নিতে পারলো না, ওই ব্যক্তি বিতাড়িত হোক অথবা ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমিন বলছেন। তো এর ভিতরে এখন গুরুত্বপূর্ণ হলো রমজান মুবারক, এই যে আমাদের কাছে আসছে। এই রমজান দিনের পর দিন চলে যাইতেছে, এটা আমাদের কাছে থাকবে না, থাকার কায়দাও নাই। কিন্তু আমরা কতটুকু এই রমজানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে পারছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারছি, এইটাই বড় বিষয়। যে রমজান এমন জিনিস, এমন রহমতের মাস, যে মাসে বান্দা চাইলে সে ক্ষমা করে নিতে পারবেই,
না হলে ওই যে আগের হাদিসেই আমরা প্রমাণ পাই যে জোর করে কারো উপর কোনো ইবাদত চাপায় নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যেই ব্যক্তি ক্ষমা পাইলো না সেই ব্যক্তি বিতাড়িত হোক, এর মানে হলো যে সে ক্ষমা পাবেই এই মাসে যদি চেষ্টা করে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তো এখন আমাদের নিজেদের চিন্তা করা উচিত যে রমজান পাই আমরা কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, এটা আমাদের নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করা উচিত। হাদিস শরীফের মধ্যে বুখারীর মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তি তার পাপকে ছোট একটা পাপও খুব বড় করে দেখেন কেমন, যেন তিনি পাহাড়ের নিচে বসে আছেন। তিনি পাহাড়ের নিচে বসে আছেন এবং ভয় পাচ্ছেন যে কোনো সময় পাহাড়টা তার উপর ভেঙে পড়বে। মানে মুমিন ব্যক্তি পাপড়ি এরকম ভয় পায় যে পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় পাহাড়ের উপর থেকে পাথর অথবা পাহাড়টাই তার মাথার উপর পড়বে, এইরকম ভয় থাকবে। একজন মুমিন ব্যক্তির এটাই কাজ, ছোট্ট একটা পাপ হয়েছে তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চাইয়ে নিতে হবে, এটা হলো মুমিনের কাজ। আর কোনো পাপী মানুষ তার পাপ, এই নামাজ পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, এটা খুব হালকা ভাবে দেখে কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেন একটা উড়ন্ত মাছি তার নাকের ডগার উপর পড়ছে, সে হাত নাড়ালেই বা টোকা দিলেই সে উড়ে যাবে। দেখেন কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে আসলেই তো বাস্তবতা যে লোকটা আল্লাহর সিজদাই দেন, এত নাদান লোকও আছে রমজানের রোজাও রাখে না, আল্লাহর সিজদাও দেন, এই লোকটার কাছে এই কি এটা? আপনার এখন এক এক তো নামাজ ছুটি গেলে আপনার কলিজের মধ্যে হাহাকার করবে, সর্বনাশ, রমজানের ভিতরে নামাজ ছুটি গেল, কত বড় লাগতেছে, ওই পাহাড়ের মতো যে ভাঙিয়ে পড়বে। আর যেই লোকটা ওই আগামাতা সিজদা দেয় না, এখন না, ওর কাছে ওই মাছি, যে ওটা কোনো ব্যাপারই না, ও কি আর ওই নাকের কাছে মাছি টোকা দিলে চলে গেল, এইরকম কিন্তু পাপী ব্যক্তি মনে করে। কিন্তু এই মাসে এই গুরুত্বটা এখনো যদি না বুঝি কবে বুঝবো? কত মানুষ কবরে চলে গেছে, গত রমজানে ছিল আজকে নাই, আগামী বছর আমি আপনি বাঁচবো এই গ্যারান্টিটা কোন যা পাইছি, যে এখনো ইবাদতে ফিরে আসি না। তারাবির অবস্থা দেখলেই বোঝা যায় আমাদের কত সময় বা তারাবি পড়তে লাগে, সারা বাড়ি 1 ঘন্টা, তাও আমরা একটু সুন্দর করে পড়ি, তাহলে অনেকে আরো আগে হয়ে যায়। তো মাত্র 1 ঘন্টা আল্লাহর রাস্তায় দেওয়ার সুযোগ নাই। এই সামনে যে 2-4 জন 5 জন 7 জন মানুষ হাতে গোনা নাম বলি দেওয়া যায় যে কিরা কিরা থাকে, তো এই কজন মানুষ, অনেকে আছে ঈশান নামাজও পড়ে না এই রমজানে, তাহলে তার কাছে পাপটা ওই নাকের ডগায় মাছির মতো। আর তার ব্যাপারে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তওবা করে আল্লাহর কাছে এই জন্য ফিরে আসা জরুরি। তওবার অর্থ হলো ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। এই জন্য তওবার শর্ত অনেক আছে হাদিসের মধ্যে, প্রধানত 3টা শর্তের কথা বলা হয়। যে পাপের মধ্যে 1 নাম্বার, পাপ হয়ে গেলে তার মধ্যে মনের মধ্যে অনুশোচনা বোধ করা, যে কাজটা ভুল হয়ে গেছে, খুব খারাপ কাজ করে ফেললাম, পাপ হয়ে গেল, অনুশোচনা করা। 2 নাম্বার, আর কখনো এই পাপ করব না বলে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, মানে ওয়াদা করা। 3 নাম্বার, এই অনুশোচনা ও সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, যে পাপও করতেছি মাপও চাইতেছি, অনুশোচনা নাই, ভুল করছি অনুভূতি নাই, ওই রকম তওবা করলে মাপ হবে না। কমপক্ষে 3টা শর্ত আমাদের থাকতেই হবে। আবারও বলছি, মনের ভিতর অনুশোচনা করা 1 নাম্বার, বোঝা যে আমার ভুল হয়েছে, আমি নিজেরে কি করব, ওয়ালা উকসিউ বিন নাফসিল্লাহ, ওয়া ধিক্কার দেব। এটা সূরা কিয়ামত 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ধিক্কার দেয় যে অন্তর, এই অন্তর ভালো অন্তর, যে ভালো করলেও ধিক্কার দেয়, মন্দ করলেও ধিক্কার দেয়। এটা লম্বা ব্যাখ্যা, আমি সময় পাইতেছি না। তো মোটামুটি অন্তর ধিক্কার দেবে যে তুই কাজটা করলে কি, অনুশোচনা ভিতরে আপনাদের কুড়িয়ে কুড়িয়ে খাবে, একটা হুকুম আল্লাহর লঙ্ঘন হয়ে গেলে সর্বনাশ, আল্লাহর একটা কি পাপ করে ফেললাম, এই যে অনুশোচনা, এটা অবশ্যই আমাদের ভিতরে থাকতে হবে। এরপরে অবশ্যই এই পাপ করবো না বলে আল্লাহর কাছে সিদ্ধান্ত যে আল্লাহ আর করবো না, জীবনেও করবো না, ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, এই 2 নাম্বার। এরপর 3 নাম্বার, আল্লাহর কাছে কান্নাকাটি করে আহাজারি করে মাপ চাওয়া, যে আল্লাহ আমাকে এবারের মতো মাফ করে দিন। এটা হলো তওবার মূল অর্থ, মূল সংজ্ঞা। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তওবার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। এরপর এই হাদিস বলি আমি শেষ করে দেব, যে পাপ যত কঠিনই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা ক্ষমা করবেন বলে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। কোরআন ও হাদিসে বারবার এই কথা বলা হয়েছে যে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ আল্লাহ করবেন, ওই রকম মাপ চাইতে পারলে। তবে যেই পাপের সাথে বান্দার হক থাকে, সেই পাপের বান্দার পাওনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর মধ্যে হাদিসটা 2 বার আসছে, যদি কারো জিম্মায় অন্য কারো প্রতি জুলুম জনিত হক থেকে থাকে অথবা সম্মান নষ্ট করার কারণে
বা অন্য কোনো কারণে, তবে সে যেন আজই তার থেকে বিমুক্ত হয়, মানে আগেই মাপ চাই না, আজই মাপ চাই না। যদি কারো ওই জায়গা জমি জনিত হক, মানে মানুষের হক, সম্মান, একজন সম্মান নিয়ে সিনেমিনি খেললাম, তার নামে দুর্নাম ছড়াইলে, ওটা মানুষের হক। মানুষের হক নিয়ে কথা বলতে নিম্নে আধা ঘন্টায় বোঝানো সম্ভব না। তো এই জন্য তবুও বোঝাতো যায় কমপক্ষে, আপনাদের ধারণা আছে আগে যেহেতু এই আলোচনা অনেক শুনছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজই যেন এই পাপ থেকে মাপ চাই নাই বাঁচি থাকতে, সেই দিন আসার আগেই। কোন দিন? যেই দিন টাকা পয়সা, দিনার দিরহাম কিছুই থাকবে না, মানে কিয়ামত দিন। চোখ বজলে মাপ চাওয়ার সুযোগ নাই। যদি তার কোনো নেক আমল থাকে, তবে তা থেকে তার জুলুম বা অন্যায় অনুসারে গ্রহণ করা হবে। আর যদি তার নেক কাজ না থাকে, তবে তার সঙ্গীর ক্ষতিগ্রস্ত বা মজলুম, যার উপর জুলুম করা হয়েছে, মানুষের হক নষ্ট করা হয়েছে, তার পাপ রাশি নিয়ে তার উপরে চাপানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেন, হত দরিদ্র অথবা দেউলিয়া, দেউলিয়া বলে কি কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেউলিয়া কিরা, তোমরা কি জানো? তখন তারা বলেন, যার কোনো পয়সা নাই, সম্পদ নাই, সহায় সম্পদ, সেই তো দেউলিয়া, তো কিছুই নাই। এটা সাহাবীরা উত্তর দিলেন। এটা হাদিস আছে মুসলিম শরীফের 4 নম্বর খণ্ডের 1997 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তিনি বলেন আমার উম্মতের মধ্যে, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা আমাদের কথা বলতেছেন যে আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিন সালাত, মানে নামাজ, সিয়াম, মানে এই রোজা রাখতেছেন, এই রোজা, এরপরে যাকাত, হজ, এই সমস্ত নেক কাজ নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে অথবা কারো নামে অপবাদ দিয়েছে, এগুলো সব মানুষের হক সম্বলিত গুনাহ। কারো সম্পদ ভক্ষণ করছে অন্যায় ভাবে, এটাও মানুষের হক সম্বলিত। এরপরে কারো রক্তপাত করছে, মানে খুন করছে, এই জাতীয় যত মানুষের হক জনিত পাপ আছে, তখন এদেরকে তার সওয়াব দেওয়া হবে। কিয়ামতের দিন তো টাকা পয়সা চলবে না, ওই সওয়াব দিয়ে মিটমাট করানো হবে। পাওনা শেষ হওয়ার আগেই তার সওয়াব যদি ফুরাই যায়, মানে পাহাড় সমান নিয়েছে, এখন দেনা শোধ করতে করতে সওয়াব শেষ। এখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাওনাদার, ওই যে হক নষ্ট করছে যার, ওই লোকের গুনাহগুলো নিয়ে এই লোকের মাথায় চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাই দেখেন কি ভয়ঙ্কর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার গুনাহ যখন তার সওয়াব দিতে দিতে শেষ হয়ে যাবে, ওই যার ঠকাইছে, আপনারে গালি দিছি, আপনার জমি খাইছি, আপনারে মারছি, বিভিন্ন প্রকার জুলুম যা আপনার করছি, আপনারে আমার সওয়াব দিয়ে, যদি সওয়াব না থাকে আপনার গুনাহগুলো আমার কাঁধে নিয়ে আল্লাহ আমার জাহান্নামে ফেলাবে। এই এর চাইতে দেউলিয়া কেউ নাই। কারণ দুনিয়া একটা দেউলিয়া, সে চাইলে ব্যবসা বাণিজ্য করে খয়রাত করে দিলেও সে আবার ধনী হইতে পারে, কিন্তু আখেরাতে যে দেউলিয়া হবে তার কোনো উপায় থাকবে না, সে নিক্ষিপ্ত হবে যাই ওই জাহান্নামে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষের হক মারিয়ে কবরে যাবে, এরপরে কিয়ামতে সে যাবে জাহান্নামে। এইভাবে তো আল্লাহ রাব্বুল আলামিন যেন কি মারাত্মক, দেখছেন, বুঝতে পারছেন তো আশা করি, একদম স্পষ্ট হাদিস বুঝিয়ে দিলাম। যে এই জন্য এইরকম দেউলিয়া না হই আমরা। রমজানে ইবাদত করলাম, ওই আরেকজনের গালি দিলাম, তার ফিতনা ফাসাদ করলাম, ক্ষতি করলাম, শেষে কিয়ামতে এই সব তারে দিয়ে দিলাম, এই দেউলি হই লাভ কি? ইবাদত করে লাভ হইল কি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। মানুষের হক সম্বলিত যত গুনাহ আছে, এগুলো যেন এই দুনিয়ায় পরিশোধ করিয়া একজন খাঁটি মুমিন হিসেবে যেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা আছে থাকলে বলি, ফেরা সুন্নাত বাকি থাকলে পড়ে